বাড়ি আমার ভাঙন ধারা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ধরে রাখে। কবিতার লাইন কার জানেন? কবি কুমুদরঞ্জন মল্লিকের। আর আমরা এখন চলে এসেছি অজয় নদীর তীরে, অর্থাৎ তার জন্মভিটা। এই হলো তার জন্মভিটা। ভারতবর্ষের এই পবিত্র পুণ্যভূমিতে রয়েছে একাধিক মন্দির। শুধুমাত্র আমাদের এই পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে 4টি সতীপীঠ। তবে আজ আমি যাব অজয় ও কুনুর নদীর সঙ্গমস্থলে অবস্থিত কোকগ্রামের উজানি সতীপীঠে। এই উজানির ইতিহাস এতটাই প্রাচীন যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যেও এর উল্লেখ পাওয়া যায়। অগ্রদ্বীপ থেকে ট্রেনে চড়ে প্রথমে গেলাম কাটোয়া, আর সেখান থেকে বাসে মঙ্গলকোট। গ্রামের এই রাস্তা বরাবর রয়েছে ধান ক্ষেত। এই জন্যই আমাদের পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। এছাড়াও এই উজানি সতীপীঠে যাওয়া যেতে পারে গুসকরা হয়ে। গুসকরা স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত এই কোকগ্রাম। কাটোয়া থেকে 1 ঘন্টা 15 মিনিটের বাস জার্নিতে আমরা চলে এসেছি নতুন হাটে। আর এখান থেকে আমরা যাবো মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। হ্যাঁ, কি গাছটা দিয়েছে? আচ্ছা, ওই জোড়াপোলের বাঁ দিকটা, তাই তো? বাঁদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার পিছনের ফুল গাছ, আর ফুল গাছের পাশে এই বাঁধ। আমরা এই বাঁধ দিয়ে সোজা হেঁটে যাবো মা মঙ্গলচণ্ডী মন্দিরে যাওয়ার জন্য। কোনো অটো ধরতে হবে না বা কোনো টোটোরও প্রয়োজন নেই, জাস্ট হেঁটে যাওয়া যাবে। প্রথমে আমি গেলাম মা মঙ্গলচণ্ডীতলা। এই অজয়ের তীর বরাবর হাঁটতে বেশ ভালোই লাগছিল। গ্রামের এক সুন্দর রূপ চোখে ধরা দিল। আমার পিছনে রয়েছে অজয় নদী, আর পশ্চিমবঙ্গে কনস্ট্রাকশনের জন্য যে বালি ব্যবহার হয় তা অনেকটাই যায় এই অজয় নদী থেকে। চোখের পলকে কখনো সারি সারি তালগাছ, কখনো মৃদু হেসে অচেনা পথচারীর স্বল্প বাক্যালাপ। কিছু দূর এগোতে একটি মন্দির চোখে পড়ল। এই এলাকার মা মঙ্গলচণ্ডীতলা এক অন্যতম তীর্থস্থান, যেখানে দোল পূর্ণিমাতে প্রায় 50,000 মানুষের সমাগম হয়। পাশাপাশি গ্রাম থেকে অসংখ্য ভক্তবৃন্দ এসে এখানে জড়ো হন। সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অজয় নদীর তীরবর্তী এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ তীর্থস্থান। এরপর আমি টোটো নিয়ে যাই বাসস্ট্যান্ডের দিকে। বাসস্ট্যান্ড থেকে উজানি সতীপীঠ যাওয়ার টোটো পাওয়া যায়। কোকগ্রাম মঙ্গলচণ্ডী মন্দিরে যাবে? আমি একা আছি। হ্যাঁ, কত? এমনি ওখানে যায় না? এমনি টোটোগুলো যায় না? যে রিজার্ভ না করে এমনি যায় লোকের সঙ্গে? 40 টাকা বেশি বলছে তো, একটু কম না? এই কোকগ্রামে হলো চৈতন্য মঙ্গলের কবি লোচন দাসের জন্মভূমি। লোককথা অনুযায়ী একবার লোচন দাস শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক অচেনা যুবতীকে মা বলে সম্বোধন করে পথ নির্দেশিকা জানতে চান। পরে বুঝতে পারেন সেই যুবতী তার স্ত্রী। এই ভুল বোঝাবুঝি থেকেই গ্রামের নাম নিয়ে তৈরি হয় জনশ্রুতি। কেউ বলেন কুগ্রাম, আবার কেউ সম্মানার্থে বলেন কোকগ্রাম। কোকগ্রাম শুধু লোচন দাসেরই জন্মস্থান নয়, এই গ্রামেই রয়েছে একটি সতীপীঠ, যার সঙ্গে জড়িয়ে আছে দেবী মঙ্গলচণ্ডীর উপাখ্যান। জনশ্রুতি অনুযায়ী সতীর ডান কনুই পড়েছিল এই উজানি নগরে। এখানেই জন্ম নেন মঙ্গলচণ্ডীর পরম ভক্ত শ্রীমন্ত সওদাগর। আমরা আছি কোকগ্রামের মা মঙ্গলচণ্ডী মন্দিরে। 51 সতীপীঠের মধ্যে এটি অন্যতম সতীপীঠ। এখানে মায়ের বাম কনুই পড়েছিল। দেবী সতী দক্ষ রাজার অমতে দেবাদিদেব মহাদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরবর্তীকালে দক্ষ রাজা একটি যজ্ঞের আয়োজন করেছিলেন মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে। এরপর স্বামীর অপমানে যজ্ঞের আগুনে আত্মহতি দেন দেবী সতী। সেই খবর পেয়ে মহাদেব সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন।
প্রলয় থামাতে বিষ্ণু তার সুদর্শন চক্র ছাড়েন, যে চক্রের আঘাতে দেবীর দেহ 51টি খণ্ডে বিখণ্ডিত হয়। যেখানে যেখানে এই খণ্ড পড়ে সেখানেই একটি করে সতীপীঠের প্রতিষ্ঠা হয়। এখানে পূজিত হন দেবী মঙ্গলচণ্ডী, যিনি শক্তির এক বিশেষ রূপ। কথিত আছে এক রাখাল একদিন এই স্থানে খুঁজে পান একটি কালো পাথরের বিগ্রহ, যা পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয় মূর্তি রূপে। মা এখানে দশভুজা, দশপ্রহরণধারিণী। মা মঙ্গলচণ্ডী নামে অধিষ্ঠিত দেবীর পাশাপাশি এখানে পূজিত হন ভৈরব কপিলাম্বর নামে শিবরূপও। এখানে 12 মাস দেবীর অন্নভোগ দেওয়া হয়। পঞ্চব্যঞ্জন সহযোগে সেই ভোগে দেবীকে মাছও দেওয়া হয়। একমাত্র দুর্গাপূজার অষ্টমীর দিন একদিনের জন্য দেবীকে নিরামিষ ভোগ দেওয়া হয়। মা মঙ্গলচণ্ডী মন্দির অর্থাৎ সতীপীঠ দেখার পর আমরা রাস্তা দিয়ে হাঁটছি। সামনে রয়েছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। আমরা সেই বাড়িটা এখন দেখতে যাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ির সামনে। এই বাড়িটিতে বর্তমানে একটি পরিবার বসবাস করছে। তো বাড়ির সামনে লেখা আছে কবি কুমুদরঞ্জন মল্লিক। কবি কুমুদরঞ্জন মল্লিক প্রসঙ্গে বলতে হয়, তিনি ছিলেন রবীন্দ্র যুগীয় কবি এবং তিনি ছিলেন কবি কাজী নজরুল ইসলামের মেন্টর এবং কোচ। 1883 সালের মার্চ মাসে কোগ্রামের এই বাড়িতেই কিন্তু তার জন্ম হয়। পূর্ব বর্ধমান জেলার মাতৃনের নবীনচন্দ্র বিদ্যায়তনের প্রধান শিক্ষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং এই স্কুলেই পড়তেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তিনি কবি কুমুদরঞ্জন মল্লিকের ছাত্রও ছিলেন। আমার ডান দিকে রয়েছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, যেখানে তার জন্ম হয়। আর যদি একটু পিছন ঘুরি তাহলে দেখবো বয়ে গেছে অজয় নদী। এই অজয় নদী কিন্তু তার বিভিন্ন কবিতার ইন্সপিরেশন ছিল এবং তার বিভিন্ন কবিতায় অজয় নদীর উল্লেখও আমরা পেয়েছি বারবার। কবি কুমুদরঞ্জন মল্লিক প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তার কবিতা পড়লে বাংলা তুলসী মঞ্চ, সন্ধ্যা প্রদীপ এবং মঙ্গল শঙ্খের কথা মনে পড়ে যায়। কবি কুমুদরঞ্জন মল্লিকের গ্রাম বাংলার সহজ সরল বর্ণনা আপামর বাঙালির মন জয় করে নেয়। আর আমরা এই গ্রামে এসে এখনও দেখতে পাচ্ছি এই গ্রামে এখনও মানুষের জীবনধারণ সেই সহজ সরলে রয়ে গেছে। এখানকার রাস্তাঘাট, নদী, গাছগাছালি সবই কেমন যেন পুরো গ্রামকে বেষ্টিত করে রয়েছে। এখানে এখন কবির কেউ থাকে না, কবি কুমুদরঞ্জন মল্লিকের। আপনারা কি কিনেছেন নাকি এই বাড়িটা? তাহলে ওই অনেক দিন ধরে আছেন নাকি? কেউ আসে এখানে অন্য লোকজন? কবির কেউ আসে পরিচিত? কারা আসে? ও মাঝে মধ্যে আসে নাকি? আর মেনলি আপনারাই থাকেন। এটা কি জানিস কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি জানিস? কোনটা বলতো? ওখানে জন্মগ্রহণ করেছিলেন কবি, এখানে কবি জানিস? কুমুদরঞ্জন মল্লিকের কোনো কবিতা আছে তোদের বইয়ে? আচ্ছা, এটা সেই আমাদের নদী কেউ যায় মনে হয়। এটা কোনটা? আমাদের নদী কেউ একে যায়। তারপরে আরে তুই কোন ক্লাসে পড়িস? তুই কোন ক্লাসে পড়িস? আর তুই মাধ্যমিক দিয়েছিস? বাহ। তোদের বাড়ি কোথায়? খুরতুপা। খুরতুপা? সেটা এখান থেকে কত দূর? 200 দূর না, মঙ্গলকোট থানা। এখানে কি করছিস? পিকনিক করছিস নাকি? গ্রাম বাংলার এই নীরব পথের দিকে চেয়ে থাকতে কষ্ট হয়। এরা যেন আমাদের জন্যই পথ চেয়ে আছে এক অন্তহীন অপেক্ষায়। যেদিন আমাদের পাহাড়, সমুদ্র আর আধুনিক প্রযুক্তির উঁচু উঁচু বাড়ি দেখা শেষ হবে, অথবা পুজোর ছুটিতে বাইরে কোথাও যাওয়ার টিকিট মিলবে না, সেদিনই আমাদের মনে পড়বে এই কোগ্রামের কথা।